আসসালামু আলাইকুম। আজকে একটা কমেন্টে রিপ্লাই দিলাম, কমেন্টের বলতে কমেন্টও করছে, আবার ইনবক্সও করছে যে আগে তো ছিলেন টিনের ঘরে, এখন তো বিল্ডিং বাড়িতে উঠে গেছেন ফেসবুকের টাকা ইনকাম করে। খুব ভাব হয়ে গেছে বিষয়টা এরকম। তা আসলে টিনের বাড়িতে আমি কখনোই ছিলাম না। মানে বাপের বাড়িতে মাটির ঘরে ছিলাম, এটা বলতে পারেন ছোটবেলায়। তো তারপরে আর কি, ছোট একটা বাড়ি, ওটাই আমাদের কাছে রাজপ্রাসাদ, বাবার বাড়ি যেটা। বাবা অনেক কষ্ট করে চাকরি বাকরি করে বাড়িটা করছে। তো মাটির ঘরের মেয়ে থেকে দালান ঘরে উঠছে আর কি, এটা বলতে পারেন যে মাটির ঘরের মেয়ে, এটা বলতে পারেন। আর আমাদের এলাকায় আসলে টিনের ঘর হয় না। তো আমার বিয়ের পরে আমি সেখানে গিয়েও, ইটেরই বাড়ি ছিল, অথবা প্লাস্টার প্লাস্টার ছিল না, পরে গিয়ে করছে আর কি, গ্রামের বাড়িগুলো যেরকম হয়। কিন্তু টিনের বাড়িতে আসলে আমি কখনো ছিলাম না। বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যেটাই বলেন না কেন, আমার টিনের বাড়ি ছিল না, এতটুকু বলতে পারি। তবে টিনের বেড়া, রান্নাঘর এগুলো ছিল। তো যাই হোক না কেন, তো একটা মানুষ কি টিনের বাড়ি থেকে দালান বাড়িতে থাকতে পারে না? আমার যদি টিনের বাড়িতেই যদি আমার থাকে, আমার যদি টিনের বাড়ি এখনো থাকে, তো আমি টিনের বাড়ি থাকা অবস্থায় কি আমি একটা দালান দিতে পারবো না, যদি আমার সামর্থ্য থাকে বা সামর্থ্য হয়? আর যদি এই বাসাটা নিয়ে যদি আপনারা বলেন বা এগুলা নিয়ে বলেন, আসলে ভাই এগুলো তো ভাড়া বাসা, ভাড়া থাকে। আমি আমি শুধু না, আমার মতো অনেক মানুষ আছে যারা কিনা হচ্ছে ভাড়া থাকে প্রয়োজনে। আমিও আসলে শহরে আমার একদমই ভালো লাগে না, মোটেও ভালো লাগে না, একদম মন থেকে বলতেছি। কারণ আমার শহর কিন্তু অত পছন্দ নয়, সেই ছোটবেলা থেকেই কিন্তু আমার গ্রাম পছন্দ। এখন আমার গ্রাম পছন্দ। গ্রামে আমার একটা আলাদা মনে হয় যে একটা প্রশান্তি আছে গ্রামে। গ্রামে কিছু অসুবিধাও আছে, কারণ গ্রামের মানুষদের আমরা যতটা সরল মনে করি ততটা সরল না। তো তারপরেও গ্রামের মধ্যে না একটা শান্তি আছে আর কি। নিজের বাড়ি, গ্রামে যেটাই থাক, টিনের থাক, ভাঙ্গা থাক, মাটির থাক, সেটা কিন্তু নিজের বাড়ি। আর আমরা তো এটা ভাড়া ভাড়া থাকি, ভাড়া বাড়ি। আজ আসছি তো কাল নেই, আজ এখানে তো কাল সেখানে। তো যাই হোক, যেহেতু এখানে আসি আপাতত, এটাই আমার বাসা, এটাই আমার ঘর, এটাই সবকিছু। তো আমরা যখন আসলে গ্রামে থাকি, গ্রামের মানুষগুলো যখন শহরে এসে থাকি, শহরে কিন্তু আমরা একটু মোটামুটি বাসা নিয়ে থাকারই চেষ্টা করি। মানে যতটুকু আর কি আমাদের অ্যাবিলিটির মধ্যে থাকে। তো এটার জন্য আসলে কথা শোনানোর কোনো কিছু নাই। দিন শেষে আমরা সেই টিনের ঘরের মেয়ে বা বউ, বা মাটির ঘরের মেয়ে বা বউ, যাই হোক না কেন, আপনি যেরকম স্বপ্ন দেখেন, তবে মেবি আপনি সম্ভবত প্রবাসে প্রবাসে থাকেন। আপনি যেরকম প্রবাসে গেছেন, কারণ আমি আপনার আইডিটা চেক করছি। এরকম কমেন্ট আপনি আরো, পিন দেয়া কমেন্ট আপনি আরো অনেক করছিলেন। তো আপনি যেহেতু প্রবাসে গেছেন, নিশ্চয়ই আপনার একটা সুন্দর ঘর হবে, সুন্দর বাড়ি হবে, আপনার স্ত্রী সন্তান বাবা মা ভালো খাবে, ভালো পড়বে, ভালো একটা পরিবেশ দিতে পারবেন। এ কারণেই কিন্তু আপনারা, আপনি বিদেশে গেছেন বা আপনারা বিদেশে যান বা চাকরি করেন, অন্যান্য পেশায় কিন্তু আমরা যোগদান করি। তো আলটিমেটলি আমরা যে কাজটা করি, এটাও কিন্তু আমাদের প্রফেশন। তো আমাদের এই প্রফেশন থেকে যদি আমরা টাকা আর্ন করে, যদি আমরা একটা দালান ঘর দিতে পারি, একটা ইটের ঘর দিতে পারি, বা একটা বেড়ারি ঘর দিতে পারি, তো সেই জায়গা থেকে কিন্তু এটাও আমাদের একটা সফলতা। আপনার যেরকম একটা সফলতা যে প্রবাসে গিয়ে কাজ করছেন, কাজ করে এত কিছু করছেন, স্বপ্ন দেখছেন, টাকা ইনকাম করছেন, এটা কিন্তু আপনার যেরকম সফলতা, আমাদেরও কিন্তু সফলতা। তো আলটিমেটলি সবার জায়গা থেকে সবার সফলতাগুলো মেনে নিতে শেখেন, সেক্ষেত্রে হবে কি, একটু শান্তি পাবেন। আর যদি আপনি একাই সাকসেস হবেন, আপনার সবকিছু হবে, আদার্স মানুষগুলো কিছু করতে পারবে না, এই ধরনের মানুষের কিন্তু কখনোই শান্তি পায় না। ঠিক আছে? আর কেউ যদি কোনো কিছু করে, অ্যাপ্রিসিয়েট করে, নর্মালি আমি মানুষটা এরকম যে মানুষকে এ পরিমাণে চেনা গেছে, আমি কোনো কিছুই কাউকে বলি না। যখন টোটালি জিনিসটা একদম, লুকানোর আর কোনো ওয়ে নাই, ওটা আসলে প্রকাশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা আমি হচ্ছে জানাই। আর একটা কাজ না করা পর্যন্ত কিন্তু আমি বলি না, কারণ এটা একটা নজর লাগার বিষয় থাকে। তো যাই হোক, এতটুকুই বলবো, প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় হয়। কেউ জন্ম থেকেই কোটিপতি হয়ে আসে, আবার কোটিপতি থাকতে থাকতে সে একদম গরিব হয়ে যায়, আবার অনেকে একদম জন্মের পরে কষ্ট করে করে কিন্তু বড় হয়, তার স্বপ্নগুলো পূরণ করে। তো যারা গরিব, তাদেরকে সারা জীবন গরিব থাকতে হবে, এটা কোনো আসলে নিয়ম নাই, বা আছে কি? থাকলে কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে, আর আমার সঙ্গে যদি কেউ একমত থাকেন, তো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা এই ধরনের প্রশ্নের শিকার, বা এই ধরনের কমেন্টের শিকার, বা এই ধরনের কথার মধ্যে, জবাবদিহিতার মধ্যে আপনারা পড়েন, আপনার পরিচিত মানুষরা যখন আপনাদেরকে অ্যাটাক করে,
আসলে মানে কতটা যে খারাপ লাগে মানে বলে বোঝাতে পারবো না। দিন শেষে কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আপনি আজকে ভালো আছেন, আপনার ভাগ্য একটা সময় হয়তো বা আপনার এই অহংকারের জন্য নিচে নামায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ।